আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাত। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। রমাদান এই মুহূর্তে আজ আমরা কথা বলবো শাফা নিয়ে। আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকার সম্মানিত চেয়ারম্যান শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমরা কথা বলবো শাফাআত নিয়ে। শাফাআত বলতে কি বুঝি আমরা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে যে বিষয়টি আমাদের ভাই উপস্থাপক তুলে ধরেছেন তা হলো শাফাআ। শাফাআ আমরা সবাই কম বেশি জানি, এটি একটি ইসলামী পরিভাষা, যার বাংলায় বলি আমরা সুপারিশ করা। সুপারিশ যেমন দুনিয়াতে হয়, সুপারিশ তেমন আখিরাতেও হবে। বৈধ সুপারিশ দুনিয়াতেও প্রশংসনীয়, আখিরাতেও তেমন প্রশংসনীয়। অবৈধ সুপারিশ দুনিয়াতেও নিন্দনীয় এবং আখিরাতেও সেটি অচল, সুযোগ নেই কোনো সুযোগ। তো ইসলামে শাফাআ বা সুপারিশ দুনিয়াতেও উদ্বুদ্ধ করা হয়েছে, আর আখিরাতে তো থাকবেই, কিন্তু সেখানে তার ভিন্ন বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা থাকবে। দুনিয়াতে একজন মানুষ যদি উপযুক্ত হয়, আরেকজন ব্যক্তি তার সুপারিশ ঊর্ধ্বতনের কাছে সুন্দরভাবে করবে, এটি ভালো প্রশংসনীয় দিক। যোগ্য ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে এটি কাজে লাগবে। কিন্তু যদি মিথ্যা প্রশংসা করে ঊর্ধ্বতনের কাছে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, তাহলে তো এটি নিষিদ্ধ, ক্ষতিগ্রস্ত হবে সবাই। তো একইভাবে দুনিয়াতে হয়তো মিথ্যা সুপারিশ করার সুযোগ থাকে, কিন্তু আখিরাতে সেই সুযোগটা থাকবে না। তবে দুনিয়াতে এই সুপারিশ বা শাফাআ দিয়ে, এটার দোহাই দিয়ে মানুষকে দিনের দুনিয়াবি বিষয়ে যেমন প্রতারণা করে, দিনের বিষয়ে তেমন প্রতারণা করে। দুনিয়াবি বিষয়ে যেমন কিছু দালাল রয়েছে, দালালদের কাজ হলো মিথ্যা সুপারিশ করা। তারা মিথ্যা সুপারিশ করে ক্ষতিগ্রস্ত করে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্ত করে, একজন অযোগ্য ব্যক্তিকে ঢোকানোর চেষ্টা করে। অপরদিকে দেখা যায় যেই অযোগ্য ব্যক্তি মিথ্যা সুপারিশের মাধ্যমে ঢুকে, সেও ভবিষ্যতে কিন্তু ভালো করতে পারে না, সেও বিপদগ্রস্ত হয়। এটা দুনিয়ার বিষয়। ধর্মীয় বিষয়ে এক শ্রেণীর মানুষকে এই সুপারিশ, আখিরাতের সুপারিশের দোহাই দিয়ে তাদেরকে প্রতারিত করে, তাদের সাথে প্রতারণা করে। তা কিভাবে? কিছু মানুষ মনে করে যে আপনি কেমনে চলেন, অসুবিধা নাই, আমার যদি মুরিদ হন, আমার দলে আসেন, তাহলে আমি কাল কিয়ামতে আপনাকে সুপারিশ করে পার করে দিব জান্নাতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জাহাজে করে পার করে দিব। জি, কত রকমের এই প্রতারণার ভাষা এবং ভঙ্গি। কাল কিয়ামতে আপনি সুপারিশ করতে পারবেন, এটা কে অনুমতি দিল আপনাকে? কোথায় পেলেন আপনি এই সুপারিশ করার যোগ্যতা রাখবেন? আপনি অনুমতি কোথায় পেলেন? অথচ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তি, যার ঘোষণা অগ্রিম আল্লাহ কোরআন এবং সুন্নাহয় দিয়েছেন যে তিনি সুপারিশ করবেন, তার পক্ষেও আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ সম্ভব হবে না। আর আপনি মানুষকে সুপারিশ করবেন এই আশ্বাস দিয়ে আপনি মানুষকে প্রতারিত করছেন, নিজের ব্যবসা, বিনা পুঁজির পীর দরবারের ব্যবসা করছেন। এটি একটি ভয়ঙ্কর বিষয়। মানুষ এই সুপারিশের দোহাই দিয়ে মানুষকে শিরকে লিপ্ত করে, মানুষকে ইসলাম থেকে বিমুক্ত করে, ইসলাম সঠিক পথ থেকে বঞ্চিত করে। তাই অবশ্যই বিষয়টি গুরুত্ব দিয়ে আমাদের জানা উচিত। আরেক শ্রেণীর মানুষ রয়েছে, তারা বলে যে ইসলামে আখিরাতে শাফাআত বলতে কিছুই থাকবে না। এটি আবার আরেক ধরনের বাজে অবস্থা বা বিভ্রান্তি, সেটিও কখনো সঠিক নয়। আমরা বলবো আখিরাতে কোরআন সুন্নাহ বলে অবশ্যই শাফাআত থাকবে, কিন্তু তা সীমা লঙ্ঘন কোনো দিকেই নয়। যারা দাবি করবে দুনিয়াতে শাফাআত করবে, এমনটা সুযোগ নেই, আল্লাহ অনুমতি না দিলে। অপরপক্ষে যারা অস্বীকার করে, তাদের ওইটি সঠিক নয়, অবশ্যই শাফাআত থাকবে। এখন ফিরে আসি আমরা শাফাআতের বিষয়ে।
সাধারণত শাফাআতের ক্ষেত্রে তিনটি রোকন বলা হয়। আচ্ছা, তিনটি পক্ষ। এক পক্ষ হলো যার কাছে সুপারিশ করা হবে তিনি হলেন সর্ব ঊর্ধ্ব পক্ষ। দ্বিতীয় হলো যিনি সুপারিশ করবেন তিনি হলেন মধ্যস্থতাকারী, মধ্যম পক্ষ, মিডিয়া। তৃতীয় হলো যার জন্য সুপারিশ করা হবে তিনি হলেন নিম্ন পক্ষ। তো আখিরাতের সুপারিশটা প্রথম বলবো আমরা, অবশ্যই আখিরাতের সুপারিশ রয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমরা প্রতিদিন বলি যেটি আয়াতুল কুরসি, আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কার ক্ষমতা রয়েছে আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে। এতে কি বোঝা যায়? আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে না, আর অনুমতি দিলে সুপারিশ অবশ্যই করতে পারবে। এটি কোরআন স্বীকৃতি দেয়। অতঃপর হাদিসে তো বিস্তারিত বর্ণনা এসেছে। আমরা বললাম যে সুপারিশের তিনটি পক্ষ। প্রথম হলো ঊর্ধ্বতন পক্ষ, তা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দ্বিতীয় মধ্যস্থতা। এই সুপারিশ কিয়ামতের দিন করবেন নবী রাসূলগণ, ফেরেশতারা, এমনকি মানুষের আমল। এই রমাদানের সিয়াম, এই সিয়ামটাও কিয়ামতের দিন সুপারিশ করবে। যিনি রোজাদার তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন তেলাওয়াত, কোরআন সুপারিশ করবে। ঠিক অনুরূপ ভাবে যারা নেককার, প্রকৃত পক্ষে নেককার বান্দা, তারাও সুপারিশ করতে পারবে, তবে শর্ত আল্লাহর অনুমতি সাপেক্ষে। তৃতীয় হলো যার জন্য সুপারিশ করা হবে এই ব্যক্তিটারও কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। সে বৈশিষ্ট্য হলে এই ব্যক্তি অপরাধী হতে পারে বা হবে, অবশ্যই অপরাধী না হলে তো সুপারিশের দরকার নেই। কিন্তু তার অপরাধটা হলো শিরক মুক্ত অপরাধ, অন্য অপরাধ, শিরকের অপরাধ নয়। শিরকের কুফরির অপরাধ যদি এই ব্যক্তির থাকে তাহলে সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আরো কারো কোনো সুপারিশ পাবে না। এই তিনটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এই জন্য বলা হয়, অপরদিকে বলতে পারি আমরা, সুপারিশ হবে দুই শর্তের আলোকে। আবার এক হলো যার জন্য সুপারিশ তার প্রতি আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, দ্বিতীয় হলো আল্লাহর অনুমতি থাকতে হবে। মুশরিকের জন্য আল্লাহর কখনো সন্তুষ্টি থাকতে পারে না। আর আজকে সুপারিশের দোহাই দিয়ে মানুষকে যে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে তা হলো পীর পূজা, মাজার পূজা, কবর পূজা, যেগুলিতে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে মৃত ব্যক্তির কাছে চাওয়া শুরু করে। এটি শিরকে লিপ্ত হচ্ছে। এই শিরকে লিপ্ত হওয়ার কারণে সে নিজেও সুপারিশ থেকে, সকল প্রকার সুপারিশ থেকে সে বঞ্চিত হবে, আর অন্যের পক্ষ থেকে সম্ভবই নয়। অতএব সুপারিশের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বলবো তা শরীয়ত সম্মত। এটি সম্মত, তবে শুধুমাত্র তাওহীদবাদীদের জন্যই সুপারিশ, অন্য কারো জন্য সুপারিশ নয়। অপরদিকে যারা সুপারিশ করবে তারাও তাওহীদবাদী হতে হবে। দ্বিতীয় একটু আমরা ডিটেলসে যেতে পারি, সুপারিশ কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কয়েক ধরনের, যা হাদিস থেকে প্রমাণিত হয়। প্রায় 6 ধরনের সুপারিশ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সবচেয়ে যেটিকে বলা হয় শাফাআতে উজমা, মহান সুপারিশ, সবচেয়ে বড় সুপারিশ, এই বড় সুপারিশ করার একমাত্র যিনি অনুমতি লাভ করবেন তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন নবী রাসূল এই সুপারিশের সৌভাগ্য লাভ করবেন না। সুবহানাল্লাহ। সেটি বিস্তারিত যেমন হাদিসে এসেছে, সুপ্রসিদ্ধ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের সেই বিভীষিকাময় মাঠে, লম্বা হাদিস, যারা জান্নাতি হবে এরাও আবদ্ধ হয়ে থাকবে। একটু শুধু সুপারিশের প্রয়োজন, তাহলে তারা জান্নাতে প্রবেশ করার সুযোগ লাভ করবে। তারা সুপারিশের জন্য যাবে বিভিন্ন জনের কাছে। প্রথমে যাবে আদম আলাইহিস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। যাবে প্রথম রাসূল, যিনি পৃথিবীতে প্রথম নবী হলেন আদম আলাইহিস সালাম, আর প্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম, তার কাছে যাবে। নূহ আলাইহিস সালাম তিনিও অপারগতা প্রকাশ করবেন। আমরা বিরতির পর এখান থেকে ইনশাআল্লাহ জানবো। আচ্ছা, ধন্যবাদ। ইনশাআল্লাহ ফিরে আসবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানরত তাওহীদ উত্তর ঢাকা নিবেদিত রমাদান উপহার। আজ আমরা কথা বলছিলাম শাফা নিয়ে। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরে ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানরত তাওহীদ উত্তর ঢাকা নিবেদিত রমাদান উপহার। আজ আমরা কথা বলছিলাম শাফা নিয়ে। আলোচনা রয়েছেন শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। মোহতারাম, যেমনটা বলছিলেন। জি, আলহামদুলিল্লাহ। আমরা শাফা বিষয়ে বিরতির পূর্বে যে শেষের দিকে পৌঁছেছিলাম, একটি হাদিস আমরা তুলে ধরছিলাম, যে হাদিসটি প্রমাণ করে
অনেকগুলি বিষয় প্রমাণ করে। তার মাঝে হলো সবচেয়ে বড় শাফাআত হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আদম সন্তান তারা সুপারিশের জন্য যাবে আদম আলাইহিস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। যাবেন প্রথম রাসূল নূহ আলাইহিস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। যাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। যাবেন মূসা আলাইহিস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। যাবেন ঈসা আলাইহিস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। তবে তিনি একটা পরামর্শ দিবেন ভালো। তিনি বলবেন যে আমার পক্ষে সম্ভব না, তবে তোমরা যাও ওই ব্যক্তির কাছে যিনি হলেন সর্বশেষ নবী এবং যার বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম তার ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ সবারই কিছু ত্রুটির কারণে তারা অপারগতা প্রকাশ করবেন, কিন্তু এমন ব্যক্তি যার কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে তারা যাবেন, হাদিসটি সহিহুল বুখারীর। তার কাছে যাবেন, যাওয়ার পরে বলবেন সুপারিশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেই তিনি যে সুপারিশ করে ফেলবেন এমনটা নয়। তিনি বলছেন ফাআখিরু লিল্লাহি সাজিদা, আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে যাব, সিজদায় আমি কাঁদবো, সিজদায় আমি দোয়া, আল্লাহর প্রশংসা গুণগান বর্ণনা করব। অতঃপর আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তোমার মাথা উঠাও, ওয়াসাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়াশাফি তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। তারপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে তাদেরকে জান্নাতে প্রবেশের সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ। এটি হলো শাফাআতে উজমা। লক্ষ্য করুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আখিরাতেও তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। দুনিয়াতে তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রিসালাত দিয়েছেন, যেই রিসালাত, যেই নবুয়ত কোনো নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধ নয়, কোনো নির্দিষ্ট মানব জাতির জন্য সীমাবদ্ধ নয়, গোটা মানব জাতির জন্য, গোটা বিশ্বের জন্য, সব সময়ের জন্য। সুবহানাল্লাহ। ঠিক আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মহান সুপারিশ করার অনুমতি, সুযোগ করে দেওয়ার মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ হবে আরো, এটি হলো জান্নাতে প্রবেশের জন্য। আরো সুপারিশ হবে জান্নাতীরা এক স্তর জান্নাত থেকে আরেক হাই ক্লাস স্তরে যেতে চাইলে সেখানে সুপারিশ হবে। আবার সুপারিশ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা মুমিন বটে কিন্তু বিভিন্ন অপরাধ হয়েছে, তবে শিরকের অপরাধ তাদের ছিল না, এই বিভিন্ন অপরাধের কারণে তারাও যেমন জেলখানায় শাস্তি ভোগ করে, জাহান্নামে তারা শাস্তি ভোগ করবে। এই শাস্তি মোচন হয়ে গেলে এবং সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে জান্নাতে ফিরে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে স্থান দেবেন। এই হাদিসে, এটিও সহিহ বুখারী মুসলিমের হাদিস, তিনি বলছেন যে মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান, এমন ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করা হবে যার ভিতরে যাররা পরিমাণ, সুবহানাল্লাহ, যাররা কি বলা হয়, সরিষার দানার চেয়েও ছোট, আরো ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ যার ভিতরে ঈমান থাকবে, যার ভিতরে এই পরিমাণে ঈমান থাকবে। এর মানে কি? এর মানে যেই ব্যক্তির বহু অপরাধ হয়েছে কিন্তু কখনো তার জীবনে শিরকের অপরাধ হয়নি। শিরকের অপরাধ হলে সব ঈমান আর থাকবে না, ভিন্ন হয়ে যাবে। কুফরের অপরাধ হয় নাই, বড় কুফরের অপরাধ হয় নাই, যার ফলে বহু অপরাধে সামান্য ঈমান এই অবস্থায় জাহান্নামে শাস্তি ভোগ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুপারিশের মাধ্যমে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে স্থান দান করা হবে। সুবহানাল্লাহ। ওই হাদিস, আগের হাদিসটি সেটি বলে দিচ্ছে যে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি আল্লাহর অনুমতি লাভ না করে সুপারিশ করার সুযোগ পাবেন না। তাহলে কিভাবে আজকে মানুষ এই শাফাআতের প্রতারণা দিয়ে মানুষকে ঈমান হারা করে দিচ্ছে, শিরকে লিপ্ত করে দিচ্ছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাফাআতি হিয়া লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ, আমার এই সুপারিশটা হবে শুধু তাদের জন্য যারা কোনোদিন আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় নাই। দর্শক শ্রোতাকে আমরা স্মরণ করে দিতে চাই, শিরকের ক্ষেত্রে আগেও আমরা বলেছি এটি এমন একটি জঘন্যতম অপরাধ যার মাধ্যমে ঈমান হারিয়ে যায়, যার মাধ্যমে আখিরাতের শাফাআত
নষ্ট হয়ে যায়, যার মাধ্যমে জান্নাত হারাম হয়ে যায়, যার মাধ্যমে জাহান্নাম অপরিহার্য হয়ে যায়। তাই এই ভয়ঙ্কর অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বিশেষ করে সুপারিশের দোহাই দিয়ে কেউ যেন শিরকে লিপ্ত না হয়, এটিও আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুপারিশ যেন আমরা পেতে পারি, সেই অনুযায়ী নিজের জীবনকে গড়ে তুলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এখানে জানি না সময় আছে কিনা, একটি ছোট্ট বিষয় স্মরণ করে দিতে পারি। সেটি হলো, আজকে আমরা যখন হাদিসে জানছি যে কিয়ামতের দিন সুপারিশ করবেন সবচেয়ে বড় যিনি সুযোগ পাবেন তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বিশেষ করে যারা হজ উমরা করতে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যায়, তখন তারা একটা বড় ধরনের ভুল করে। সেই ভুলটা হলো কবর জিয়ারতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আখিরাতের সুপারিশ চাওয়া শুরু করে দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি ভয়ঙ্কর অপরাধ। এই দোয়ায়ের কারণেই তিনি সুপারিশ থেকে বঞ্চিত হবেন, এই দোয়ায়ের কারণেই। বলেন কেন? মনে রাখতে হবে সুপারিশের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছে চাইতে হবে। সুপারিশের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের মালিক না, তিনি সুপারিশ করবেন কিন্তু মালিক যখন অনুমতি দিবেন। সুতরাং আখিরাতের শাফাআতটাও আমরা চাইবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নয়। আল্লাহর কাছে এভাবে চাইবো, হে আল্লাহ, আখিরাতে যেন রাসূলের সুপারিশ আমি লাভ করতে পারি, সেই আমাকে তৌফিক দান করো বা সেটি আমার জন্য কবুল করো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো চাওয়ার বিষয় নেই। বলবেন কেন বিষয় নাই? লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তার মেয়ে কলিজার টুকরা ফাতেমা তাকে বলে দিয়েছেন, হে ফাতেমা, কি চাওয়ার আছে চেয়ে নাও, আমি এখনো জীবিত আছি, কিন্তু আখিরাতে তোমার জন্য আমার কিছু করার সুযোগ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই এখানে আমাদের বিষয়টি স্মরণ রাখতে হবে, সুপারিশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই, কিন্তু তার কাছে সুপারিশের আবেদন করা যাবে না। সুপারিশের আবেদন হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং যার জন্য সুপারিশ করে পারমিশন দেবেন তার জন্য সুপারিশ করবেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, সঠিক। এখানে আরো কিছু আমরা বিষয় স্মরণ করে দিতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের দিন সুপারিশ পাওয়ার জন্য কতগুলি আমল রয়েছে, সেগুলি আমাদের করা। একদিকে যেমন শিরক মুক্ত থাকতে হবে, অপরদিকে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি যখন আজান শোনার পরে মুয়াজ্জিন যা বলে তাই আজানের জবাব দেবে এবং আমার উপরে দরুদ পেশ করবে, অতঃপর আমার জন্য সেই ওসিলার দোয়া করবে। যে একটা দোয়া আছে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তাহলে তার জন্য অপরিহার্য হয়ে যায় আমার সুপারিশ। সুবহানাল্লাহ। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার একটি আমল। আজকে আমরা দেখি অনেকে ভুল করে। সেটা কি ভুল করে? প্রথম হলো আজানের সময় আজানের জবাব দেয় না, অনেকে গুরুত্ব দেয় না, এটি আজানের জবাব দেওয়া উচিত। দ্বিতীয় হলো আজানের জবাবের পরে ইচ্ছা মতো বিভিন্ন রকমের দোয়া পাঠ করে, সেটি কখনো উচিত নয়। নিয়ম হলো আজানের জবাবের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করা। তৃতীয় হলো যতটুকু দোয়া ওসিলার রয়েছে ততটুকুই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাঠ করা। অতঃপর এই তিনটি কাজ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের ভাগ্যে রাখবেন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ আমাদের সাথে তৌফিক দান করুন। আমিন, আমিন। অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান আলোচনা করার জন্য, সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জামিয়া মানারুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার। আজ আমরা কথা বলছিলাম শাফা নিয়ে। আলোচনা ছিলেন শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। শাফা এটা প্রমাণিত আখিরাতে, মুতান বলে দিয়েছেন বিভিন্ন ধরনের শাফাত রয়েছে। আর আমরা সুপারিশ যে আমলগুলো আছে, এই আমলগুলো করব। আল্লাহ তাআলা আমাদের শিরক থেকে বেঁচে থাকার কথা বলেছে, সেটা থেকে বেঁচে থাকবো, আর ওই আমলগুলো করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাফাত লাভের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত লাভের তৌফিক দান করুন, ভাগ্যে নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।